বাঙালির সাথে মিষ্টি দই ওতপ্রোতভাবে জড়িত। তাই বাড়িতে কিভাবে মিষ্টি দই বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমেই 4 চামচ টক দই নিয়ে জল ঝরাতে দেব। এটা কিন্তু আমি ঘরে পেতেছি, আপনারা চাইলে বাইরের প্যাকেটের টক দইও ব্যবহার করতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। দুধটা ফুটতে শুরু করলেই তাতে দিয়ে দেব 5 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পরও হাতার সাহায্যে ক্রমাগত দুধটা নাড়তে হবে যাতে দুধের ওপরে সর না জমে। 1 লিটার দুধ কমে গিয়ে 750 ml মতো হলে তবেই কিন্তু পারফেক্ট দইটা হবে। এরপর আমি চিনি ক্যারামেল করতে দেব। নিয়েছি 4 টেবিল চামচ চিনি আর কিছুটা পরিমাণ জল। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে থাকবে। চিনিটা এরকমভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা গলে গিয়ে ব্রাউন কালার চলে আসবে তখন আগে থেকে ফুটিয়ে রাখা দুধের কিছুটা দিয়ে দেব। অল্প অল্প করে দুধটা মেশাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে। এটাও খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন খুব বেশি কালচে রঙের না হয়, তাহলে দইতে তেতো ভাব চলে আসবে। এটা ক্রমাগত হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এই মিশ্রণটা দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা দুধের মধ্যে। এরপর দুধটা আরও 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। তারপর দুধটা যখন ঘন হয়ে আসবে এখান থেকে কিছুটা দুধ একটা বাটিতে আমি তুলে রেখে ঠান্ডা হতে দেব। খুব ঠান্ডা নয়, ঈষৎ উষ্ণ গরম থাকা অবস্থায় জল ঝরানো টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী টক দই এই দুধের সাথে মেশাবো। আমি এখানে 4 চামচ ব্যবহার করেছিলাম। দইটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে পাত্রে আমি দই বসাবো সেই পাত্রের গায়ে হালকা করে আমি টক দই মাখিয়ে নেব। তারপর দুধ আর দইয়ের মিশ্রণটা দিয়ে দেব আর দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম দুধ, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এটাকে ওভারনাইট গরম জায়গায় রেখে দেবার পর ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি দই। আর এইভাবে যদি মিষ্টি দই বাড়িতে বানিয়ে নেন তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার ইচ্ছা চলেই যাবে। আর অনেকেই বলেন স্টিলের পাত্রে নাকি দই ভালো জমে না। এই প্রসেস একবার ট্রাই করতে পারেন, আশা করি ব্যর্থ হবেন না। আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।